শ্রেণীর কর্মচারী। আমরা তৃতীয় শ্রেণীর কথাটা আমাদের নামের পাশে রাখতে চাই না। আমাদের একটাই দাবি, কি বলেন সবাই? আমরা তৃতীয় শ্রেণীর কথাটা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে থাকবে না। আমরা সেই লক্ষ্যে আমাদের দেশে তাতে দ্বিতীয় শ্রেণী শুরু থেকে আমরা আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের জন্য জোরালো দাবি করছি। এই দাবি মানতে হবে এবং সেই সাথে আমাদের যারা বিদ্যালয়ের প্রশাসক প্রধান শিক্ষক তাদের জন্য নরম হয়ে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মেলা ঘুরিয়ে অনেকদিন তাদেরকে ঠেকানো হবে। ধন্যবাদ স্যারকে। যেহেতু জামাত অতি নিকটেই সংক্ষিপ্ত কথা বলবো। কথা একটাই যে আমরা শিক্ষক, আমরা জাতি করার কারিগর, আমরা আমাদের প্রাণের যে দাবি সরকারি শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আপনারা সবাই একমত তো? হ্যাঁ, সকলের দাবি, এটা আমাদের অধিকার। আমি বলবো আমাদের অধিকার, আমাদের রাইট। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ি, আমরা এই জাতিকে উন্নত শিখরে আরোহণ করার পথ দেখাই, সোপানে উঠিয়ে দেই। আর আমাদের যা মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আছেন তাদেরকে নবম গ্রেডে উন্নত করা হোক, এটা আমাদের একান্ত দাবি। সুতরাং এখানে বক্তব্য দেওয়ার কোনো বিষয় না। আমরা যে প্রশাসন আছেন, যারা উন্নতন কর্তৃপক্ষ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিষয়টা সুবিবেচনার সাপেক্ষে আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবিকে পূর্ণ করা হয় এবং প্রত্যেকটা শিক্ষকের মনন মানসিকতা এবং এদেরকে যথেষ্ট প্রয়োগ করে এদেশকে উন্নতি শিখরে আরোহণ করাতে পারে। এজন্য শিক্ষককে জন্মগত মর্যাদা দান করে তাদের যে প্রাণীর দাবি দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড এটা বাস্তবায়ন করা হোক। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সমাজে উপস্থিতি আমাদের এখনই আসরের জামাত শুরু হবে। আমরা আসরের জামাতের জন্য আমাদের মাইকটি বন্ধ রাখবো 10 মিনিট। অনুগ্রহ করে আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে থাকেন। 10 মিনিট পর আমি উপস্থিত সমাজের সাংবাদিকদের চেষ্টা করছি আমরা আমাদের জন্য মাইক বন্ধ রাখবো 10 মিনিট। এরপরে আমরা শুরু করবো এবং আমাদের এই চলে আসে। শিক্ষকদের তো রাজপথে থাকার কথা নয়, শিক্ষকরা থাকবেন শ্রেণীকক্ষে। শিক্ষকদের যেটা সাধনার জায়গা, ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে তাদের থাকার কথা শ্রেণীকক্ষে, কিন্তু আজকে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে। কারণ তাদেরকে এমনভাবে মূল্যায়ন করা হচ্ছে, তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী। তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়ে কখনো প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা একেবারে অসম্ভব ব্যাপার এবং চরম একটা বিপর্যয়ের আশঙ্কা করছি আমরা। কারণ আমাদের দেশের প্রাথমিক শিক্ষাই হচ্ছে সকলের ভিত্তি, আর সেই ভিত্তিটাকে অস্বীকার করে এদেশে কখনোই সুশিক্ষা প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমরা সবসময় চাই আমাদের শিক্ষকদের মান উন্নয়ন হোক এবং শিক্ষকরা জাতি গড়ার কারিগর হিসেবে শুধুমাত্র বই পুস্তকই নয়, বাস্তবেও তাদেরকে মূল্যায়ন করা হোক এবং তৃতীয় শ্রেণী থেকে তাদেরকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার প্রবল দাবি জানাচ্ছি। এবং আজকের এই মহন্তক্ষণের জন্য আমি অপেক্ষা করছিলাম যে যখন আমরা প্রধান শিক্ষক এবং সহকারী সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সমন্বয় পরিষদের মাধ্যমে আন্দোলন করতে পারবো। আজকে সেই মহেন্দ্রক্ষণে এসেছে এবং আমরা এক দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা ঘরে ফিরবে না ইনশাল্লাহ। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের যে যৌক্তিক দাবি, এটা দাবি নয়, আমি মনে করি এটা আমাদের অধিকার। সহকারী শিক্ষকদের দশম গ্রেড এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি নয়। আমরা অধিকার না পাওয়া পর্যন্ত, অধিকার না নিয়ে আমরা কেউ ঘরে ফিরবো না। আমরা যাতে আমাদের অধিকার আদায় করে নিতে পারি, আমরা তার জন্যই আজ রাজপথে এই মানববন্ধন শুরু করেছি। এই মানববন্ধনের পরেই আমরা আজকে প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব, যাতে বর্তমানে এই বৈষম্য বিরোধী সরকার যাতে শিক্ষকদের এই দাবি মেনে নিয়ে শিক্ষকদের যাতে শ্রেণী রুমে পাঠদান দিতে পারে, ছাত্রদের যাতে লেখাপড়ার মান ভালো করতে পারে, এই আশাই ব্যক্ত করি। পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আজ বালিয়াকান্দিতে শিক্ষকরা এই রাজপথে দাঁড়িয়ে যে মানববন্ধন করছে, কি জন্য তারা আজ রাজপথে, এ প্রশ্নটি আজ আমাদের প্রশাসনদের কাছেও। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা থাকার কথা শ্রেণীকক্ষে,
আমরা শ্রেণীকক্ষে না থেকে আমরা আজ ক্লাস শেষে আমরা রাজপথে নেমেছি। আমাদের যে দাবি, এই দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমি তাই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই শিক্ষকরা আজ বৈষম্য বিরোধী শিক্ষক আন্দোলন গড়ে তুলেছে। প্রত্যেকটি সংগঠন আজ একত্রতা ঘোষণা করেছে। প্রত্যেকটি শিক্ষক সংগঠন, 10টি শিক্ষক সংগঠন এক হয়ে এই কর্মসূচি ঘোষণা করেছেন। সারাদিন শ্রেণীকক্ষে কার্যক্রম শেষে আপনারা নিজেদের অধিকার আদায়ের জন্য এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আপনাদেরকে কৃতজ্ঞ চিত্তে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক। আমার বাবা 8 ক্লাস বিদ্যালয়, খুবই লজ্জা লাগে যে দেশের শিক্ষার ভিড়। আমাদের এই দাবিকে যাতে ত্বরান্বিত করা যায়, আমাদের এই সংখ্যাকে আরো বাড়াতে হবে, সবাইকে সমবেত হতে হবে, একসাথে সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে আমাদের এই দাবি কখনোই পূরণ হবে না। সংসার এবং জীবন ও জীবিকার জন্য একেবারে ন্যূনতম জীবনযাপন নিয়ে আমরা আমাদের পেশাকে, আমাদের বিদ্যালয়কে, আমাদের গণতন্ত্রী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই দাবিকে বেদবান করতে সবাইকে সমবেত হতে হবে। এবং আমরা এইখানে যে অধিকারের জন্য সমাবেশ করেছি, এটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। শুধু আমাদের জন্য না, আমাদের পুরো জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই যে আমাদের যে প্রতি বছর জিডিপির বিভিন্ন খাতে ব্যয় হয়, আপনারা হয়তো জেনে থাকবেন মাত্র শিক্ষা খাতে ব্যয় হয় 1.69%। মাত্র 1.69%, যার মধ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই অর্থটা বরাদ্দ হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জিডিপির মাত্র 1.69% অর্থ ব্যয় হয় এই বাংলাদেশের শিক্ষা খাতে। তাহলে এই প্রাইমারির যে শিক্ষকগণ তারা কি পান, এবং এই শিক্ষার ব্যয়ের পিছনে কিন্তু গবেষণাও আছে। তাহলে আমরা আসলে কতটুকু পাচ্ছি, এবং যে 1.69 হচ্ছে বেশিরভাগই ব্যয় হয় হচ্ছে শিক্ষকদের বেতন ভাতায়। কিন্তু এই শিক্ষকের যে বেতন এবং ভাতা আছে সেটা যে কি পরিমাণ কম, এবং এটা দিয়ে যে তাদের এই সময়ে হবে। আসসালামু আলাইকুম। আমাদের দাবি একটাই, নবম দশম, এর বাইরে কোনো আমাদের দাবি নাই। আমরা টাকা না, আমরা ইজ্জত নিয়ে চলতে চাই। কারণ কলেজের স্যাররা, হাই স্কুলের স্যাররা, আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না। সবার আগে আমাদের মনে রাখতে হবে আমরা উন্নত বিশ্বের মতো বেতন চাচ্ছি না। আমরা আমাদের বেতন বৃদ্ধির জন্য আজকে রাজপথে নামি। আমাদের দাবি এই দেশের প্রেক্ষাপটে, এই দেশে আমাদের সমযোগ্যতা নিয়ে যে যেখানে আছে তাদের যে স্টেজে রাখা হয়েছে সেই স্টেজে আমাদের উন্নীত করা। আমাদের বেতন বৃদ্ধির দরকার নেই, আমাদের উন্নত বিশ্বের সঙ্গে কম্পেয়ার দরকার নেই। আমাদের দরকার এই ডিগ্রি পাশে অন্য ডিপার্টমেন্টে কোন স্কেল পাচ্ছে, এই মাস্টার ডিগ্রি পাশে অন্য ডিপার্টমেন্টে কোন স্কেল পাচ্ছে। আজকে কেন আমাদের সাগরের 4 নম্বর বাচ্চা করে রাখা হয়েছে? 1990 সাল থেকে ডিগ্রি পাশের নিচে কোন শিক্ষক প্রাইমারি স্কুলে নিয়োগ হয় না, অথচ কন্টিনিউ একটা পরিসংখ্যান দেওয়া হয় যে না ভাই আপনারা পরিসংখ্যান দেখেন। প্রশাসনিক যারা আছেন তাদের সরাই দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে কেন রাজপথে আমরা স্কুলে তারাও দেওয়ার কথা ভাবছি না। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না কোনো কঠোর কর্মসূচিতে যেতে। আমাদের দাবি, আমাদের যে বৈষম্য আছে প্রাথমিক শিক্ষকদের টিচারদের মাঝে, যে বৈষম্য আছে, ইন্টারমিডিয়েট পাস করার পর উপসহকারী কৃষি কর্মকর্তারা একটা ট্রেনিং করে আসে, তারা যদি 10ম গ্রেডে যেতে পারে, আমার শিক্ষকরা কেন যেতে পারবে না? তারা ডিগ্রি পাস, সাথে তাদের আর একটা ট্রেনিং আছে। এবং ভবিষ্যতে আমাদের বালিয়াকান্দের কর্মসূচির জন্য জানি আমরা ছোট সময় করেছি শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর শিক্ষা ছাড়া সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। কিন্তু আমাদের এই বৈষম্য,
এই যে বৈষম্যটা, যেমন আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে ছড়ায় সিটে আমাদের দিয়ে করায়, যেমন ভোটার লিস্টের কাজ বা অন্যান্য যেসব কাজ, অন্যান্য সব প্রতিষ্ঠানে এসব কিছু নাই, কিন্তু আমরা যা করি সেটা অন্য কেউ করে না। কিন্তু এরপরও আমাদের এই বৈষম্য আদৌ দূর হচ্ছে না। আশা করবো যাতে এই বৈষম্য না থাকে এবং আমাদের নবম গ্রেড সহকারী শিক্ষকের দশম গ্রেড যাতে বাস্তবায়ন হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষক। যে মানববন্ধন আজকে সারা বাংলাদেশে প্রতিটা উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে, সেই লক্ষ্যে আমরা বলি আগামী দিনে সবাই একত্রিত হয়ে আমাদের এই আন্দোলনকে বেগবান করতে হবে। পাশাপাশি আমি আগেও বলছি, এখনো বলছি, মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, আপনারা একটু বিবেচনা করেন। আমাদের পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সে আলোকেই বলছি, আমাদের একটাই দাবি, দশম গ্রেড। কারা কারা দশম গ্রেড চান? দশম গ্রেডের কোনো বিকল্প হবে না, তাই না? আমাদের সহকারী শিক্ষকদের যদি দশম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এই বালিয়াকান্দি ৯২টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা যেখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করবে কেন্দ্র থেকে, আমরা সেই কর্মসূচি বালিয়াকান্দিতেও পালন করব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এখানে যারা বর্তমানে শিক্ষক হিসেবে যোগদান করছে তারা সচিব হওয়ার যোগ্যতা রাখে। তারা আজকে সরকারি শিক্ষক হিসেবে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ সহ প্রত্যেকটি স্তরে যোগ্যতা রাখে সেখানে পৌঁছে যাওয়ার। কিন্তু সবাই একটু তাকায় না দেখে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ স্যার, আপনার দোয়া এবং সহযোগিতা আমাদের